আজকের ভিডিওতে আমি দেখাবো যে সমস্ত বাচ্চারা প্রথম 1 থেকে 10 চিনতে শিখেছে তাদেরকে আপনি কিভাবে ম্যাথ ইন্ট্রোডিউস করাবেন। সবার প্রথমে যেটা করাবেন, ম্যাচ দ্য সিমিলার। সিমিলার বলতে একই জিনিস যেখানে আছে, একই ফ্রুটস যেখানে আছে, কিভাবে সেগুলো তারা চিনতে পারবে। এখানেই দেখুন, এখানে অরেঞ্জ আছে, এখানেও অরেঞ্জ আছে। তো প্রথমে আমরা অরেঞ্জের সাথে অরেঞ্জ এভাবে ম্যাচ করে নেব। তারপর এখানে একটা গ্রিন অ্যাপেল আছে, এই লাইনে কোথায় গ্রিন অ্যাপেল আছে তাদেরকে একটু সার্চ করতে বলবেন, দেখতে পেয়ে যাবেন গ্রিন অ্যাপেল এখানেই আছে, এটাও ম্যাচ করবেন। তারপর দেখতে পাবেন স্ট্রবেরি, এখানে দেখুন স্ট্রবেরি এখানে আছে, ঠিক সেইভাবেই এই লাইনে কোথায় স্ট্রবেরি আছে বাচ্চাদের সার্চ করতে বলবেন, তারা ঠিক খুঁজে বের করে নেবে এবং ম্যাচ করতে পারবে। তারপর ওয়াটারমেলন, এখানেও ওয়াটারমেলন আছে, এই লাইনে এখানেও ওয়াটারমেলন আছে, বাচ্চারা এভাবে ম্যাচ করবে। তারপর বানানা, এখানেও বানানা আছে, এই লাইনে সবার ওপরে বানানা আছে, বানানাটাকে বাচ্চারা ম্যাচ করে দেবে। এই যে আপনি যে এই ছবি দিয়ে বাচ্চাদের প্রথম যখন ম্যাথ ইন্ট্রোডিউস করাবেন, এই সমস্ত ছবিগুলো দেখে তাদের খুবই ভালো লাগে এবং তারা ম্যাথ করতে খুবই ভালোবাসে। এরপরে যেটা করবেন, যেহেতু আমি বলেছি যে সমস্ত বাচ্চারা 1 থেকে 10 শিখেছে শুধুমাত্র এটা তাদের জন্য, তাই তারপরে যেটা করাবেন সেটা হলো ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য কারেক্ট নাম্বারস। এখানে একটা করে পিকচার্স দেওয়া আছে আর তার অ্যাকর্ডিং এখানে নাম্বার দেওয়া আছে। আপনাকে করতে হবে কি, এই পিকচারগুলো গুনে গুনে বাচ্চাদেরকে বলতে হবে যে এখানে নাম্বারসটা ম্যাচ করে দেখাও। যেমন এখানে টেডি বিয়ার্স আছে 1, 2, 3, এই লাইনে 3 নাম্বারস কোথায়, এই যে 3, বাচ্চাকে এইভাবে এটাকে ম্যাচ করতে বলে দেবেন। তারপর লিভস এখানে কোথায় আছে, এই যে কতগুলো লিভস আছে 1, 2, 3, 4, 5, 5টা লিভস আছে, এই লাইনের নাম্বার 5 কোথায়, এই যে 5, এইভাবে 5-এর সাথে ম্যাচ করে দেবেন। তারপর আছে পেন্সিলস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পেন্সিলস এখানে আছে। এখানে নাম্বার 8 কোথায় বাচ্চাদেরকে বলবেন যে তোমরা খুঁজে বের করো। সে যদি 1 থেকে 10 প্রপারলি শিখে যাবে তাহলে সে ঠিকই খুঁজে বের করে দেবে যে নাম্বার 8টা এখানে। তারপরে এখানে আছে আইসক্রিমস, কতগুলি আইসক্রিমস আছে 1, 2, 3, 4, এখানে 4টা আইসক্রিমস আছে, এই লাইনের নাম্বার 4 কোথায়, এখানে নাম্বার 4 আছে, তাহলে এটিকে এইভাবে ম্যাচ করে দেবেন। তারপরে অ্যাপেল, অ্যাপেল কতগুলি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 apples are here, then find out number 10 from this line. আপনি বাচ্চাকে এইভাবে বলবেন, সে দেখবেন ঠিক নাম্বার 10টি খুঁজে বের করে ম্যাচ করে দিয়েছে। তারপর দেখবেন ক্যারেট আছে, কতগুলি ক্যারেট আছে সার্চ করতে বলবেন বাচ্চাকে 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা ক্যারেটস আছে আর নাম্বার 6 এখানেই আছে, তাহলে নাম্বার 6 ক্যারেটের সাথে নাম্বারটিকে ম্যাচ করে দেবেন। বাচ্চারা এখানে পিকচারের সাথে নাম্বার ম্যাচ করতে শিখে গেল। এইভাবে আপনি যেটা করবেন, তারপরের পেজ আছে আমার, এখানে কি করতে হবে, এখানে লেখা আছে কাউন্ট দ্য অবজেক্ট অ্যান্ড কালার দ্য কারেক্ট নাম্বারস। বলেছে এখানে যতগুলি নাম্বারসের পিকচার্স দেওয়া আছে সেই নাম্বারটিকে আপনাকে এই সার্কেল থেকে সার্চ করে কালার করতে হবে। এখানে আছে 1, 2 ফ্লাওয়ার্স, কতগুলি ফ্লাওয়ার্স আছে 1, 2, আপনি আপনার বাচ্চাকে এই রকম লাইন থেকে নাম্বার 2 খুঁজে বের করতে বলবেন, নাম্বার 2 এখানেই থাকবে, সেটিকে আপনি কালার করতে দিয়ে দেবেন। এখানে কতগুলি ক্যাপস আছে 1, 2, 3, এখানে 1, 2, 3 ক্যাপস আছে,
তাহলে নাম্বার 3টিকে কালার করতে হবে। বাচ্চাকে এভাবে বিভিন্ন ধরনের ছবি, যে সমস্ত ছবি বাচ্চারা পছন্দ করে, আপনি সেই সমস্ত ছবি ড্র করে দিতে পারেন, বা আপনি যদি চান আপনি ডাউনলোড করে করাতে পারেন। আপনার উদ্দেশ্য হলো ইন্টারেস্ট দিয়ে বাচ্চাকে শেখানো। এখানে ললিপপস আছে। কতগুলি ললিপপ? 1 2 3 4 5 6 7 ললিপপস আছে। এবার এই নাম্বারস লাইন থেকে আমাকে 7 বার করতে হবে। 7 6 8 দেওয়া আছে, আমরা 7 পেয়ে গেছি। তাহলে 7 নাম্বারটাকে আমরা কালার করে নেব। এবার আমরা দেখে নেব এখানে বালুনস কতগুলি আছে। 1 2 3 4 কতগুলি বালুনস আছে? 1 2 3 4 বালুনস আছে। তাহলে আমরা এখানে নাম্বার 4কে কালার করে নেব। এবার আমরা দেখে নেব এখানে জাগ কতগুলো আছে। 1 2 3 4 5 এখানে 5টি জাগস আছে। এখানে নাম্বার 5 বাচ্চাকে সার্চ করতে বলবেন, দেখবেন নাম্বার 5 ও পেয়ে যাবে। তারপর সেটিকে কালার করে নেবেন। এখানে বলস আছে। কতগুলি বলস আছে সে কালার করবে এবং গুনবে। 1 2 3 4 5 6 7 8টা বলস আছে। বাচ্চারা এখানে নাম্বার 8টিকে কালার করবে এবং সাথে সাথে তাদের কাউন্টিংটাও হয়ে গেল। তারা বলটা গুনতেও শিখে গেল এবং গোনার পর সেই নাম্বারটিকে আইডেন্টিফাইও করতে পেরে গেল। এইভাবে বাচ্চাদেরকে আপনি নাম্বার গোনার সাথে সাথে সেগুলিকে চেনানোও শেখাতে পারেন। এরপর যেটি করাবেন, এখানে আছে কাউন্ট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য নাম্বার। এখানে সমস্ত পিকচারগুলোকে কাউন্ট করতে হবে এবং নাম্বারগুলিকে এখানে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখে নিই, এখানে ট্রি পিকচার্স আছে। কতগুলি ট্রি গুনি? 1 2 3 4 এখানে 4টি ট্রিস আছে। তাহলে নাম্বার 4 আমরা লিখে নেব। এখানে কাইটস দেখি কতগুলি আছে। 1 2 3 4 5টা কাইটস আছে। এখানে আমরা নাম্বার 5 লিখে নেব। তারপরে এখানে ফিশ কতগুলো আছে? ফিশ অনলি একটা আছে, 1 আছে, নাম্বার 1। এবার আমরা দেখে নেব এখানে বল কতগুলি আছে। 1 2 3 4 5 6টা বল আছে। তাহলে আমরা এখানে নাম্বার 6 লিখে নেব। তারপর এখানে আইসক্রিমস আছে। কতগুলি আইসক্রিমস আছে আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8টা আইসক্রিম আছে। তাহলে আমরা এবার নাম্বার 8টিকে লিখে নেব। এবার আছে ফ্লাওয়ার্স। কতগুলি ফ্লাওয়ার্স আছে প্রথমে কাউন্ট করে নেব। 1 2 3 ফ্লাওয়ার্স আছে। তাহলে আমরা এখানে নাম্বার 3 লিখে নেব। এরপরে এখানে স্টারসের পিকচার্স আছে। আমরা দেখে নিই কতগুলি স্টারস আছে। 1 2 3 4 5 6 7 এখানে 7টা স্টারস আছে। আমরা এখানে নাম্বার 7 লিখে নেব। বাচ্চারা তাহলে এখানে নাম্বার গোনা, চেনা, সেগুলিকে ম্যাচ করা এবং পিকচার্স গুনে লিখতে শিখে গেল। এইভাবেই বাচ্চাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি ম্যাথ শেখাবেন আমি আপনাকে শিখিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।